আজ আমাদের এই ছোট্ট বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে, এর মোকাবেলায় আমরা কাকে রাখবো বলেন তো? কারণ আমাদের তো সেই ক্ষমতা, সেই শক্তি এখনো হয়ে ওঠেনি। কারণ শয়তানের দলে লোক বেশি থাকে। সবচাইতে বড় বিষয়, আমাদের প্রতিবেশী নামে যারা কলঙ্ক, এটা রেকর্ড হচ্ছে। আমি জানি তারা আমাকে শত্রু ভাববে, ভাবুক। আমাদের ছোট্ট একটা দেশের মধ্যে এত বড় ঝামেলা, আর এত বড় যে ঝামেলাটা আছে আপনাদের চোখে পড়েনি, আমারও চোখে পড়েনি। এই ঝামেলাটা চোখে পড়ছে আমির হামজা। আর আমির হামজা এই ঝামেলাটা দেখে অবাক হয়ে গেছে। আজকে ওয়াজ মাহফিলের আসরে এই কথা নিয়ে আলোচনা করতেছেন। এই আলোচনাটি আপনারা অবশ্যই দেখে যাবেন। চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে মূল স্ক্রিনে গিয়ে এই আলোচনাটা শুনতে থাকি। কি এমন বিরাট ঝামেলা হয়েছে আমাদের দেশে? আজ আমাদের এই ছোট্ট বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র চলছে, এর মোকাবেলায় আমরা কাকে রাখবো বলেন তো? কারণ আমাদের তো সেই ক্ষমতা, সেই শক্তি এখনো হয়ে ওঠেনি। কারণ শয়তানের দলে লোক বেশি থাকে। সবচাইতে বড় বিষয়, আমাদের প্রতিবেশী নামে যারা কলঙ্ক, এটা রেকর্ড হচ্ছে। আমি জানি তারা আমাকে শত্রু ভাববে, ভাবুক। এই পৃথিবীতে যত দেশ আমি ঘুরলাম, প্রত্যেকটা দেশের পাশে মুসলমান দেশ কম বেশি পেলাম। এমনকি খ্রিস্টান দেশ, বৌদ্ধ দেশ, তারাও যদি থাকে তারা বন্ধুত্বের মতো আচরণ করে। আপনি মালয়েশিয়া যান, মালয়েশিয়া আর সিঙ্গাপুরের বর্ডার মাত্র একটা ছোট্ট খাল, অথচ কোনো তার কাটা নেই। পাসপোর্ট দেখাবেন, খাল পার করে আপনাকে ঢুকিয়ে দেবে। যান পাশে থাইল্যান্ড, ওখানে বৌদ্ধরা বেশি বাস করে, কোনো তার কাটা নেই, বিশাল এলাকা। শুধু আপনি যাবেন, পাসপোর্ট দেখিয়ে শেষ করে দেবে, আবার বের হয়ে চলে আসবেন। কিন্তু আমরা এমন একটা প্রতিবেশী পেয়েছি, তার কাটা দিয়ে তো ঘেরা আছে, মাঝে মাঝেই তার কাটায় মানুষ ঝুলিয়ে রাখে। এ দেশটা না দাঁড়ানোর পেছনে কারণই আমাদের এই প্রতিবেশীরা। এই যে মুক্তিযোদ্ধা রাজাকার, এই যে দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে আজ 55 বছরে দাদা বাবুরা, আমরা যেন মাজা খাড়া করে দাঁড়াতে না পারি। এর ভেতর প্রায় 8টা পয়েন্ট আছে। ওরা আমাদেরকে এই 55 বছর এটা ভুলতে দেয়নি। এ রাজাকার মুক্তিযোদ্ধা, আমার মনে হয় এখানে আমরা যারা আছি 100 জনের খুব বেশি হলেও 10 জন পাওয়া যাবে ওই জামানার। বাকি আমরা তো সবই এই জামানার। তাই আমাদের কাছে ওই পুরাতন গল্প বলে এখন আমাদের ভেতরে ডিভাইডেড করে আপনি কি হাসিল করতে চান? পরবর্তী প্রজন্মের ভেতরে এই বিষ বাষ্প যারা ভেতরে ঢুকিয়ে জাতিকে বিভক্ত করে ফায়দা লুটতে চান, তারা দেশেরও শত্রু, মানবতারও শত্রু। কিছু কিছু মানুষকে ওরা এমনিতে এগুলো দিয়ে চালায়। আমি নাম নিলাম না, তাদের নাম নিতেও ঘৃণা করে। তাও একটা বলে ফেলি, আম তারেক, একটা টাটকা নির্ভেজাল শয়তান। মুক্তিযোদ্ধা বলেন, 71 সাল বলেন, ও দেখেনি, আমিও দেখিনি। আমিও ইতিহাস পড়া, ও ইতিহাস পড়েছে। ওর এত চুলকানি কোত্থেকে আসে? আমার তো মনে হয় মাঝে মাঝে ওর মাথা থেকে পা পর্যন্ত শুধু বিসমিল্লাহ বলে পিটানো দরকার। আমার উদ্দেশ্য ছিল যেটা বলা, রব্বুল আলামিন এই যে দিন কায়েমের পথে যদি আমরা সত্যি মন থেকে ইখলাসের সাথে টিকে থাকতে পারি, কোনো চিন্তা করবেন না, কোনো ভয় করবেন না। যত বিপদ আপদে আসবে, যত ষড়যন্ত্র আসবে, কোনো বিপদ আল্লাহ স্থায়ী হতে দেবে না। এগুলো সব দূর করে দেবে কে? আল্লাহর উপরে আমাদের নেই? আরো জোরে বলেন, আছে কিনা? যে 5 প্রকার মানুষকে এই পৃথিবীতে জান্নাত ডাকতে থাকে, তার 1 নম্বরে যেহেতু এরা। আপনি আছেন কিনা এবার ভাবেন। আর আপনি থাকবেন না এ কারণে, কারণ আপনি মন থেকে এখনো আল্লাহর দিকে ফিরে আসেননি। 2 নম্বরে আজকের তেলাওয়াতকৃত আয়াতের ভেতরে আছে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয় যারা তেলাওয়াত করে আল্লাহর কিতাব। কার কিতাব? আরো জোরে বলেন। এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস পেয়েছি, এদিকে তাকান, নাকি শেষ করে দেব? নবীজি বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি 10 মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। তিরমিজি শরীফের হাদিস।
আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়ে, আরে কোরআনে কারিম পড়ার পর এর হালাল বিষয়গুলো হালাল জানার পরে মেনে নেয়, হারাম বিষয়গুলো হারাম জানার পরে ছেড়ে দেয়। বলতে যত সহজ মনে হইল আমার কাছে, শুনতে যত সহজ মনে হচ্ছে আপনার কাছে, বলেন তো এটা মেনে চলা অত সহজ? আরো জোরে বলেন। শব্দের দিকে খেয়াল করে পড়েছেন, কোনদিন হাদিসটা শুনেছেন? মান করাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে। এখানে আমার মনে হয় 100 জনের কমপক্ষে 70 জন মানুষ কোরআন শরীফ এদিকে ওদিকে পড়তে পারবেন। কথা বলছে না কেন? ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, এর হালালকে হালাল জানার পরে যারা মেনে নেয়। আমরা তো হালাল জিনিস কতগুলো জানি, এরপরও আমরা মানতে পারি না। এরকম পরিবেশ বাংলাদেশে নেই। আমি তো এই বাউট বাজারের উদাহরণটা দিলাম। আপনি হালাল কিছু জানার পরও মানতে পারবেন না, সিন্ডিকেট করে এমন ভাবে রেখে দিয়েছে আপনি না খেয়ে মুরগি। কোন দোকানে যাবেন, সবগুলো দোকানদারেরা সিন্ডিকেট করে রেখে দিয়েছে। এদের উপরে যারা আছে তাদেরও সিন্ডিকেট আছে, এদের উপরে যারা আছে তাদেরও সিন্ডিকেট আছে। আমি কি বেশি বললাম না? ঠিক আছে। তার মানে এ দেশে আমি হালালকে হালাল জানার পরও আজ মানতে পারছি না। প্রত্যেকটা দিক আর বিভাগের সিস্টেম বাংলাদেশে এইটাই। মেহেরপুর জেলার ডিসি, এসপি, টিওনো, এই এখানকার যিনি ওসি আছে, এই মানুষগুলো যদি চিন্তা করে যে আমি ভালো হয়ে থাকতে চাই, আমি জীবনেও 2 নাম্বারই করব না, চেষ্টা করলেও তারা পারছে না। কারণ এমন এমন সিস্টেম বানানো আছে উপরে। এই মেহেরপুর জেলার ডিসি হয়ে আসতে হলে তারে কমপক্ষে 20 কোটি টাকা দিয়ে আসা লাগে। এসপি হয়ে আসতে হলে তারে 50 লাখ টাকা দিয়ে আসা লাগে। টিনো হয়ে আসতে হলে তারে কমপক্ষে 20 লাখ টাকা দিয়ে আসা লাগে। ওসি হয়ে আসতে হলে 20 লাখের কমে সে আসতে পারে না গাংনী থানায়। এখন জোরে তারে আমি এভাবে ধরে কোরআন শরীফের আয়াত পড়ি, ফু দেই আর দোয়া করি যে ঘুষ খাবেন না। ও আমারে বলবে, মাওলানা এই চেয়ারটা পাওয়ার জন্য আমার বাবার 50 লাখ টাকা দেওয়া লেগেছে, ওই টাকা আগে দেন। এই কথা বলছে না কেন? আমি তার কি জবাব দেব বলেন তো? এখন এই টাকাগুলো যিনি উপরে দিল, এ দোষ তো আর ওনার না। উনি তো ভালো হওয়ার চেষ্টাই করবেন। ওনার বেতন মনে করেন 55,000 টাকা। এই টাকা দিয়েই সে চলার মতো সিস্টেম করবে, কিন্তু ওই টাকা তুলতে হলে তাকে বাম হাতের ইনকাম করা লাগবে। কুষ্টিয়াতে আমি মাদকে হাত দিয়েছিলাম। এটা আবার ছেড়ে দিয়েন না যে হুজুর মদ খায়। মানে মাদক বন্ধ করার জন্য একটা তালিকা করলাম, 27 জনের নাম পেলাম যে এরা সরাসরি জড়িত, এদের দ্বারা এলাকা সব খারাপ হয়ে যাচ্ছে। প্রশাসনকে বললাম যে এই তালিকা একেবারে নির্ভরযোগ্য, আপনারা আরো খোঁজ খবর নেন, ভালো করে খোঁজ খবর নিয়ে আপনারা দেখবেন যদি সত্যি এগুলো অপরাধী হয়ে থাকে আপনারা আইনের আওতায় নিয়ে আসেন। ও আল্লাহ, পরে শুনি ওখান থেকে বাবাজিরা মাল খায়। এখন দোষ তো শুধু বাবাজিদের না, আমারে কয়েকজন বলেই ফেললো, এমপি সাহেব করব কি? এমনিতেই নেই না, কারণ এই চেয়ারটা পেতে আমার 20 লাখ টাকা খরচ করে এখানে আসা লেগেছে। আমার যে সরকার বেতন দেবে, আমি তো হয়তো এখানে 1-1.5 বছর 2 বছর থাকতে পারবো। তো শুধুমাত্র ওই 32,000 40,000-এর বেতন দিয়ে তো এত টাকা জীবনে উঠবে না। এই জন্যই এদিক ওদিক করা লাগে। বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ বললেন কেন? যাদের তালিকা করে দিলাম তারা এই রাত 10টা 11টা 12টায় আমার বাড়িতে নিচতলায় এসে বলে, মাওলানা হুজুর মানুষ এমপি হয়েছেন, অসুবিধা নেই, আমাদের নামে তালিকা দেন। আমাদের কাছে তো বাবাজির আগে জিনিস নিয়ে যায়, তালিকা যতই দেবেন ধরবে না। এখন এই দোষ শুধু যারা এই কয়জন আছে এদের না, এদের উপরে যারা এই 20 লাখ 50 লাখ 20 কোটি টাকা নিয়েছে ধরা লাগবে তাদেরকে। এই জন্যই বলছিলাম 1628 জন মানুষের মন যতদিন পর্যন্ত আবু বকরের মতো ওমরের মতো তৈরি না হবে, এ দেশে শুধু ওয়াজ নসিহত করে ভালো করা সম্ভব না।
নবীজির হাদিসের ভাষা দেখেছেন, কোরআন যারা পড়ে ফাহাল্লা হালালাহ, ফা দিয়েছেন মাঝখানে। এর হালালকে হালাল জানার পরে যারা মেনে নেয়, ও বাংলার মানুষেরা, যেহেতু হালালকে হালাল আমরা জানি কিন্তু মানতে পারি না, এরকম পরিবেশ নেই। কয়েকটা তো উদাহরণ দিয়ে বললাম আছে, তার মানে আমরা পারছি না আজ। আর হারামকে হারাম জানার পরেও ছেড়ে দিতে পারছি না। ঘুষ দেওয়া হারাম জানে না কে? এক কথা বলেন না কেন? আমার বাবাও তো জানতো ঘুষ দেওয়া হারাম, অথচ 3 বছরে আমার এই মামলাটা প্রায় 40 বার কোর্টে তুলেছে। সিএমএম কোর্টে, জজ কোর্টে, হাইকোর্টে। আর একবার তুলতে কমপক্ষে 1.5 লাখ 2 লাখ টাকা খরচ হয়েছে। আমার বাবা জানার পরেও দেওয়া লেগেছে, কারণ উপায় নেই। যদি না দিয়ে অভাবে রেখে দেয়, আমি কিয়ামত পর্যন্ত জেলেই থাকব। এরপরও রিমান্ডের পর রিমান্ড, যেভাবে কষ্ট দিয়েছিল রিমান্ডে আমারে, আমার আশপাশে যারা ছিল তারা পর্যন্ত দিনের বেলায় আমার সাথে দেখা হলে কন্দন করতো যে এত কষ্ট সহ্য করে আপনি সব বলে দিতে পারেন না। ওরা যা যা বলে ওইটা মেনে নিলেই তো আপনার এক্ষুনি ওই জেলখানায় দিয়ে দেবে, এই রিমান্ডে আর রাখবে না। ওই কথাগুলো বলার জন্য আমি এখানে তুলি নাই, তুলেছি যে আমার বাবা এই যে প্রতিবার রিমান্ডে ওদেরকে বলতো যে মারধর করবেন না, জুলুম অত্যাচার করবেন না, আপনারা যা চান আমি দেব। প্রতিবার নতুন নতুন মামলা দেওয়ার ভয় দেখায় আর বলে 10 লাখ টাকা দেন। বাবা এদিক ওদিক করে 8 লাখ টাকা দিয়েছে। ও শয়তানরা কথা তো রাখে নাই, টাকাও নিয়েছে, মামলাও দিয়েছে। আগস্টের 5 তারিখের পরে সব পালিয়েছে। আমি এখনো পর্যন্ত আমার মামলার আয়ু ওই মিজান করে খুঁজতেছি, পাচ্ছি না। একদিন মোবাইলে একটু কথা হয়েছিল, আমারে বলছে হুজুর মাফ করে দিয়েন। কে বলছে? আমি আপনার মামলার আয়ু মাফ করে দেব, টাকা ফেরত দেন। টাকাটা ফেরত দিয়ে দেন, মাফ করে দেব। টাকা ফেরত দেবেন না মাফ চান মানে? শুধু আমার কাছ থেকে নেননি, আকিস গ্রুপে চাকরি করতাম, সেখানেও 32 লাখ নিয়েছে। এটা বৈধ গাড়ি তারা দিয়েছিল চলার জন্য, গাড়িটা আটক করে এমন ভাবে পেঁচিয়ে মামলা দিয়েছে, গাড়ির দাম 1,25 লাখ। আমির হামজা হুজুর যে কথাগুলো বলছেন, একটা কথাও ফেলে দেওয়ার মতো না, সবগুলো কথা বাস্তব সম্বন্ধ। দেখুন, এখানে আমরা যদি কোনো দেশে যাইতে যাই, বিরাট সমস্যার সম্মুখীন হয়ে যাই। আর বাইরে দেশের লোকেরা এটা নিয়ে কোনো ঝামেলা করে না বা এটা নিয়ে কোনো কথা বলে না। আপনি যদি এই দেশ থেকে আরেক দেশে যেতে চান, ভিসা দেখাবেন, চলে গেলেন। কিন্তু আমাদের দেশ থেকে যদি অন্য কোনো দেশে যাইতে যাই, দেখা যায় যে তার কাটা দিয়ে ঘেরা। তো এটাই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি শেয়ার দিয়ে 10 ভাইকে দেখার সুযোগ করে দিবেন, যাতে আমাদের বাংলাদেশ সচেতন হয়ে যায় এবং আমাদের বাংলাদেশটি হেফাজত এবং সুরক্ষিত থাকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে বরাবরের মতো পরবর্তী ভিডিওতে। আপনাদের শরীরের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ জাকিরুল ইসলাম। এতক্ষণ অবধি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।